ডায়াবেটিস বা সুগার একটি অত্যন্ত জটিল রোগ। সুগার একবার শরীরে বাসা বাঁধলে সারা জীবনের জন্য পিছু ছাড়ে না। যে কোনো বয়সে মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। রক্তে শর্করার মাত্রা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এই রোগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এর কোনো সহজ প্রতিকার খুঁজে পাননি। দেশে অসংখ্য পরিমাণে বেড়ে চলেছে ডায়াবেটিস বা সুগার রোগীদের সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক রিপোর্ট বলছে যে বর্তমানে গোটা বিশ্বে ডায়াবেটিস বা সুগারের রোগীর সংখ্যা প্রায় 54 কোটি। ডায়াবেটিস বা সুগার রোগ শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু চিরতরে নিরাময় করা সম্ভব নয়। তবে সুগারের রোগীদের রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণে রাখতে হবে এবং সময়ে সময়ে পরীক্ষা করাতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে যে কেউ বুঝে নিতে পারবে ডায়াবেটিসের ঝুঁকি আছে কি না। আপনি কি জানেন কোন বয়সে কত সুগার বা ডায়াবেটিস থাকলে আপনি ফিট, কিন্তু কি করে বুঝবেন কত সুগার থাকলে আপনি সুস্থ থাকবেন? বয়স অনুযায়ী কত হওয়া স্বাভাবিক ব্লাড সুগার লেভেল জেনে নিন। অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে। 6 বছরের নিচে শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত 80 থেকে 180 মিলিগ্রাম বা ডিএলের মধ্যে। 6 থেকে 12 বছরের শিশুদের স্বাভাবিক সুগার হওয়া উচিত 80 থেকে 180 মিলিগ্রাম বা ডিএলের মধ্যে। 13 থেকে 19 বছর বয়সীদের স্বাভাবিক সুগার হওয়া উচিত 70 থেকে 150 মিলিগ্রাম বা ডিএলের মধ্যে। 20 বছরের উপরে যাদের বয়স তাদের সুগারের স্বাভাবিক মাত্রা হওয়া উচিত 100 মিলিগ্রাম বা ডিএলের নিচে থাকাটা অনেক ভালো। তবে আপনার বয়স যদি 18 বছরের বেশি হয় তবে খাবার খাওয়ার 1 বা 2 ঘন্টা পরে রক্তে সুগারের মাত্রা 140 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার হওয়া উচিত। আর কেউ যদি খালি পেটে পরীক্ষা করেন তাহলে ব্লাড সুগার লেভেল 99 মিলিগ্রাম বা ডিএল হওয়া উচিত। এর থেকে বেশি সুগার হলে আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না হলে স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। যে সমস্ত ব্যক্তিদের 40 থেকে 50 বছর বয়স তাদের ক্ষেত্রে ফাস্টিং সুগারের মাত্রা 90 থেকে 130 মিলিগ্রাম বা ডিএল হতে হবে। এই বয়সের ব্যক্তিদের খাওয়ার পরে সুগার লেভেলের মাত্রা হওয়া উচিত 140 মিলিগ্রাম বা ডিএলের কম। তবে রাতের খাওয়ার পর বা ডিনারের পরে 150 মিলিগ্রাম বা ডিএল পর্যন্ত হলে কোনো ব্যাপার না। তবে ডিনারের পর সুগারের মাত্রার লেভেল যদি 150 মিলিগ্রাম বা ডিএলের বেশি হলে কিন্তু চিন্তার বিষয়, অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। 40 বছর বয়স হয়ে গেলে আপনাকে নিয়মিত রক্ত পরীক্ষা করা উচিত, কারণ এই বয়সে সুগার হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। তাই সময় থাকতে টেস্ট করিয়ে বুঝে নিতে হবে। সাধারণত বয়স নির্বিশেষে একজন প্রাপ্তবয়স্ক মানুষের খালি পেটে রক্তে শর্করার পরিমাণ বা সুগার লেভেলের মাত্রা মোটামুটি 60 মিলিগ্রাম বা ডিএল থেকে 100 মিলিগ্রাম বা ডিএল হওয়া উচিত, বা এটি একটি স্বাভাবিক সুগারের মাত্রা। অন্যদিকে খাওয়ার 2 ঘন্টা পর রক্তে সুগারের মাত্রা 120 থেকে 140 মিলিগ্রাম বা ডিএলের মধ্যে থাকলে এটি স্বাভাবিক হিসেবে ধরা হয়। আপনার যদি ডায়াবেটিস বা সুগার থাকে তবে আপনাকে যে কোনো মূল্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। তবে শুধুমাত্র ওষুধ খেলেই যথেষ্ট নয়, এর জন্য আপনাকে খাওয়া দাওয়া ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন হাঁটার অভ্যাস তৈরি করলে তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। ডায়েটের ক্ষেত্রে যতটা সম্ভব তৈলাক্ত খাবার, মিষ্টি জিনিস, প্রসেসড ফুড ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে।